রমজানের এক গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। পাহাড়ের গুহায় এক মানুষ দাঁড়িয়ে চিন্তায়, প্রার্থনায়, মানবতার ভবিষ্যৎ নিয়ে ভাবনায় নিমগ্ন। সেই মানুষটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে তার জীবনে নেমে আসে প্রথম ওহী, আর বদলে যায় পৃথিবীর ইতিহাসের গতিপথ। তাই তার রমজান শুধু ইবাদতের নয়, এটা এক বিপ্লবের সূচনা। তিনি রোজা রাখতেন নিঃশব্দ শক্তি নিয়ে। সাহরিতে অল্প কিছু খেজুর, কখনো এক পোয়ালা পানি বা দুধ, তাতেই বরকত খুঁজে নিতেন। তিনি বলতেন, সাহরিতে বরকত আছে। তার ঘরে অনেক সময় টানা কয়েকদিন চুলা জ্বলত না, কিন্তু অভাব তার কণ্ঠে অভিযোগ হয়ে আসেনি, কারণ তার কাছে রোজা ছিল ক্ষুধা নয়, নিয়ন্ত্রণ। ইফতারের মুহূর্তে তিনি সময়ের প্রতি যত্নবান ছিলেন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না থাকলে শুধু পানি দিয়ে ইফতার সারতেন। আর একটি দোয়া, কৃতজ্ঞতা, নির্ভরতা। এই সরলতায় ছিল গভীর বার্তা। রমজান চাকচিক্যের নয়, আত্মশুদ্ধির। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রমজানের রাতগুলোতে তিনি দীর্ঘ কিয়ামে দাঁড়াতেন। অশ্রু ঝরত, দোয়া দীর্ঘ হতো। তিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। বর্ণনায় আছে, এ মাসে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে কোরআন পুনরাবৃত্তি করতেন। শেষ দশকে তিনি ইত্তেকাফে বসতেন। দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে একান্তে রবের সান্নিধ্য খুঁজতেন। পরিবারকেও জাগিয়ে দিতেন, যেন কেউ এই রাতের রহমত থেকে বঞ্চিত না হয়। তার রমজান কেবল মসজিদের ভেতরে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সমাজের মাঝেও জীবন্ত। তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল এ মাসে, প্রবাহমান বাতাসের চেয়েও দ্রুত। নিজের ঘরে স্বল্পতা থাকলেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। এমনকি ২ হিজরির রমজানের সংগঠিত ঐতিহাসিক বদর যুদ্ধে তিনি রোজা অবস্থায় নেতৃত্ব দিয়েছিলেন। দুর্বল বাহিনীকে সাহস দিয়েছিলেন, আল্লাহর উপর ভরসা শিখিয়েছিলেন। এতেই বোঝা যায় রমজান তাকে দুর্বল করেনি, বরং আরো দৃঢ় করেছে। কেউ কটু কথা বললে তিনি প্রতিশোধ নিতেন না, বলতেন, আমি রোজাদার। এই একটি বাক্যেই লুকিয়ে আছে রমজানের আসল শিক্ষা, আত্মসংযমী সবচেয়ে বড় বিজয়। তার জীবন আমাদের শিখিয়ে যায়, রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা চরিত্র নির্মাণের কর্মশালা। কম খাওয়া, বেশি ধৈর্য, কম ঘুম, বেশি ইবাদত, কম অভিযোগ, বেশি কৃতজ্ঞতা, কম প্রতিশোধ, বেশি ক্ষমা। এ কারণেই তার রমজান আজও হৃদয় ছুঁয়ে যায়, কারণ সেখানে ছিল আলো, ছিল নেতৃত্ব, ছিল মানবতা। আর সেই রমজান আমাদের আজও প্রশ্ন করে, আমরা কি শুধু রোজা রাখছি, নাকি নিজেদেরও বদলাচ্ছি? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।